তখন বুঝলাম যে আসলে আপনি যখন কমান্ড লাইনে অভ্যস্ত হয়ে যাবেন তখন গান শুনতে গেলে আপনার কমান্ড লিখতে ইচ্ছে করবে। তো যাই হোক, আজকে আমার টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেস লাভস কমান্ড লাইন। তো দুই দিকের জিনিস, তাই না? কমান্ড লাইন হচ্ছে কালো স্ক্রিনের সাদা লেখা, আর ওয়ার্ডপ্রেস তো সিএমএস, দুই জায়গার জিনিস। কিভাবে ওয়ার্ডপ্রেস আর কমান্ড লাইনের কম্বিনেশন হলো তা আমরা এটা জানবো। ওকে, ওকে। তো সিএলআই জিনিসটাকে, কমান্ড লাইন জিনিসটাকে অলরেডি আমি বলে ফেলেছি আপনাদেরকে যে কমান্ড লাইন হচ্ছে কালার স্ক্রিনে সাদা লেখা। তো স্যার, কমান্ড লাইন হচ্ছে কোনো একটা কাজ করার একটা ইন্টারফেস। যেমন ধরেন আপনি সফটওয়্যার ইনস্টল করতে পারবেন, আপনি গান শুনতে পারবেন, কিছুক্ষণ আগে বললাম। যদিও গান শোনা এখন তো কমান্ড লাইন হয়তো করে না, এবং সব কিছু করতে পারবেন। কমান্ড লাইন হচ্ছে সুপার পাওয়ারের মতো। তো আমরা কমান্ড লাইন কেন ইউজ করবো, এটা সব থেকে ইম্পর্টেন্ট। ওয়ার্ডপ্রেসে তো আপনারা সবসময় এমনি কাজ করেন ডাব্লিউপি অ্যাডমিন থেকে, রাইট? তো আমরা কমান্ড লাইনের টুলগুলো কেন ইউজ করবো? কেউ কিছু বলেন? আমি জানি আমি এর আগে যখন যেগুলো সেশন নিয়েছি তখন অনেক মানুষ ছিল না এতগুলো, তো তাদের সাথে ইন্টারাকশন করাটা সহজ ছিল। এখানে একটু কঠিন, তারপর আপনারা কেউ কেউ বলতে চান যে আমরা কমান্ড লাইন কেন ইউজ করবো? যে কেউ সাহস করে গাল হ্যাঁ হ্যাঁ প্লিজ। এগুলো ইউজ করতে গেলে তো সিএলআই ইউজ করা লাগবেই। সিএলআই ছাড়া তো সম্ভব না। আচ্ছা, ওকে। আর কেউ? আরে হ্যাঁ প্লিজ। ইন্টারাকশন করতে গেলে ওকে, তো ওইখানে কয়েকটা পয়েন্ট ছিল। যে এক হচ্ছে উনি বললো যে কোডিং সম্বন্ধে আরো বেশি জানতে। তো একটা জিনিস হচ্ছে যে আমরা সবসময় কোড লিখি, তো কমান্ড লাইনে আমরা যে কমান্ডগুলো লিখি ওটা কিন্তু কোড থেকে আলাদা না। সো আমরা যে জিনিসের সাথে অলরেডি অভ্যস্ত সেই জিনিসটা আমরা ব্যবহার করছি। সো ওই দিক থেকে কনফিডেন্ট। আর উনি যে কথাগুলো বললো যে অনেকগুলো কাজ একসাথে করা যায়, প্লাস আমরা অনেকগুলো কাজ দ্রুত করতে পারি, সো এটাও কমান্ড লাইনের আরেকটা ইউজ। তো বেসিক্যালি কমান্ড লাইন যদি আপনি ইউজ করেন তাহলে এই কয়েকটা জিনিস আপনি পাবেন। এনার্জি ড্রিঙ্কের নামগুলো স্পিড, সো আপনারা স্পিড পাবেন, আগে থেকে অনেক দ্রুত কাজ করতে পারবেন। পাওয়ার, কমান্ড লাইন হচ্ছে সুপার পাওয়ারের মতো। তো আপনি ওয়ার্ডপ্রেসের কমান্ড লাইন ইউজ করলে আপনি ওয়ার্ডপ্রেসের সুপার পাওয়ার হাতে পেয়ে যাবেন। রেড বুল গিভস ইউ উইংস, সো আপনার যে কনফিডেন্সটা পাবেন, আপনার মনে হবে যে আপনি পাখা পেয়ে গেছেন, আপনি উঠতে শুরু করলেন, এবং ইউ উইল ফিল লাইক আ টাইগার। ওকে, তো আপনারা কি কমান্ড লাইন টুল সম্বন্ধে জানতে চান? ওকে, সো কিছুক্ষণ আগে অলরেডি ইজি ইঞ্জিনের নাম বলে গেছে। সো ইজি ইঞ্জিন কি আপনারা অলরেডি জানেন। তো ইজি ইঞ্জিনের আমি ইন্ট্রোডাকশনটা দিলাম না। ইজি ইঞ্জিন নাম যেরকম ইজি ইঞ্জিন, কাজও সেরকম ইজি ইঞ্জিন। সো আমি আপনাদেরকে একটা সিনারিও বলি। ওকে, ট্রেডিশনালি আপনারা কি করেন একটা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করতে গেলে? ওকে, সো আমরা বেসিক্যালি যে টাইপের সার্ভারে অভ্যস্ত সেই সার্ভারগুলো কিছুটা এরকম যে সি প্যানেল দিয়ে দেবে আপনাকে, আপনি সি প্যানেলে গিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, কাজ করবেন। বাট আপনি যখন আরেকটু লার্জ স্কেলে যাবেন তখন দেখবেন যে আপনাকে একটা সার্ভার ধরে দিচ্ছে, সার্ভারে কিছু নেই, এখন বলবেন যে ওয়ার্ডপ্রেস সেট আপ। তো তখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে কিছুটা পুরোটা এরকম। আপনি আপনার ডেভেলপমেন্ট স্ট্যাক ইনস্টল করবেন, মানে অ্যাপাচি, মাইএসকিউএল, পিএইচপি যা যা আছে, তারপরে সেই স্ট্যাকটা কনফিগার করবেন, ডাটাবেস ক্রিয়েট করবেন, ওয়ার্ডপ্রেস সেটআপ দিবেন। সো এই কাজগুলো করার পর আপনার কিন্তু অনেক টাইম চলে যাবে অলরেডি। তারপরে আপনার অবস্থা কিছুটা এরকম হবে। আপনাদের অবস্থা এরকম হয় কিনা জানি না, কিন্তু এত কাজ করার পর আমার অবস্থা কিন্তু এরকমই হতো। তো আমি গিয়ে তারপরে ভাতটা খেয়ে ঘুমিয়ে যেতাম, ওই দিন আর কোনো কাজ নেই। বাট এর থেকে আরো সহজ পদ্ধতি কিন্তু আছে। পদ্ধতিটা কিছুটা এরকম। আপনি জাস্ট এই কমান্ডটা লিখবেন ইজি ইঞ্জিনে। এই কমান্ডটা লেখার পর যে কাজটা হবে সেটা হচ্ছে ইজি ইঞ্জিন আপনার স্ট্যাকগুলো ডাউনলোড করে ইনস্টল করবে এবং নিজেও ইনস্টল হয়ে যাবে। তো জাস্ট একটা কমান্ড, আপনার অর্ধেক কাজ কিন্তু শেষ। তারপরে এই কমান্ডটা চালে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এক কাপ কফি খেয়ে আসতে পারেন। দেন কফি খাওয়া যখন শেষ হবে তারপরে আপনি ধরেন একটা সাইট দিবেন mysite.com নামে। সো আপনি টার্মিনালে গিয়ে এই কমান্ডটা চালান।
ডান। কিছুক্ষণ পর আপনার ওয়ার্ডপ্রেস সেট আপ হয়ে যাবে এবং ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে দিয়ে দেবে। তো 4-5টা স্টেপ ছিল, এখানে জাস্ট 2টা কমান্ড। কোনটা বেশি কনফিডেন্ট, আগেরটা না পরেরটা? আগেরটা। ওকে, পরেরটা। তো আপনারা বুঝতেই পারছেন যে আমরা এই ইঞ্জিন কেন ইউজ করবো। একে তো আপনার টাইম বাঁচায় দিবে, আপনাকে কফি খাওয়ার টাইম দিয়ে দিবে, প্লাস আপনি কনফিডেন্টলি কাজ করতে পারবেন। সো আপনার সাইটটি তো অলরেডি রেডি। তো ইজি ইঞ্জিনের সাথে আউট অফ দ্য বক্স আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে এনজিনস অলরেডি যেটা ছিল, পিএইচপি, মাইস্কুয়েল। আর ইজি ইঞ্জিনটা তৈরি করা হয়েছে বেসিক্যালি ডেবিয়ান বেস ডিস্ট্রিবিউশনের জন্য। ডেবিয়ান, উবুন্টু অথবা এদের যে ডেরিভেটিভগুলো আছে সবগুলোতে ইজি ইঞ্জিন কাজ করে। সো আপনার সার্ভারে যদি ডেবিয়ান চলে আর আপনার যদি সার্ভারে ওয়ার্ডপ্রেস চালাতে হয়, ইজি ইঞ্জিনের থেকে ভালো কিছু নেই। ইজি ইঞ্জিনে আর অনেক কিছু বলা যায়, বললে ধরেন 15 মিনিট পার হয়ে যাবে এমনিতে। সো আমি যেটা বলবো যে আপনাদেরকে ইঞ্জিন ইউজ করতে আমি ইন্সপায়ার করতে পারি। সো আপনারা প্র্যাকটিক্যাল অলরেডি বলে গেছে যে আর্টিকেল নামে একটা ইন্ডিয়ান কোম্পানি ইজি ইঞ্জিন মেনটেন করে। সো এটা হচ্ছে ইজি ইঞ্জিনের ইউআরএল। আর এটাতে আরও যে জিনিসগুলো করা যায় সেগুলো হচ্ছে আপনি যে স্ট্যাকগুলো সেট আপ দিলেন সেই স্ট্যাকগুলো আপনি মেনটেন করতে পারবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ক্যাশ ক্লিয়ার। সো যখন আমরা ডেভেলপ করি তখন অনেক জায়গায় আমাদের ক্যাশ ক্লিয়ার করতে হয়। সো ডেভেলপমেন্টের ক্ষেত্রে ক্লিয়ার ক্যাশ ভালো জিনিস, বাট পকেটের ক্ষেত্রে ক্লিয়ার ক্যাশ খারাপ জিনিস। নাকি ভালো জিনিস? খারাপ, রাইট? ওকে। নেক্সট যে টুলটা নিয়ে আমরা কথা বলবো সেটার নাম হচ্ছে WP CLI। নামের সাথে CLI আছে, সামনে WP। সো এটা বেসিক্যালি ওয়ার্ডপ্রেসের কমান্ড লাইন ইন্টারফেস। ওয়ার্ডপ্রেসের অলরেডি একটা ইন্টারফেসের সাথে আমরা পরিচিত, তাই না? এই যে ওকে, তো সেটা একটু দেখি যে রিকোয়ারমেন্টটা কি আছে। WP CLI চালাতে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে লিনাক্স টাইপের কোনো একটা ওএস লাগবে, যে কোনো ওএস হতে পারে। আমাদের সার্ভারে বেসিক্যালি লিনাক্সই চলে। আপনি যদি ম্যাক চালান, ম্যাকও চলবে, এটা ম্যাকও ইউনিক্স লাইক ওএস। PHP 5.3.2 প্লাস লাগবে এবং ওয়ার্ডপ্রেস 3.5.2 ভার্সনের উপরে লাগবে। তাহলে আপনি WP CLI চালাতে পারবেন আপনার ওয়েবসাইটে। এটা হচ্ছে WP CLI এর ওয়েবসাইট। তো প্রথমে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনারা যখন আপনারা যে জিনিসটা মনে রাখতে পারেন, কারণ WP CLI এর প্রচুর কমান্ড আছে। সো wpcli.org, এখানে গিয়ে আপনারা সব কমান্ডের লিস্ট পাবেন এবং কোন কমান্ড কিভাবে কাজ করে সেটাও দেখতে পাবেন। আমি কয়েকটা স্যাম্পল দেখাবো। ফার্স্ট অফ অল, আবার আগের মতো আপনারা ট্রেডিশনালি কি করেন যখন WP এর কোনো মেইনটেনেন্স কাজ করতে হয়? এই স্ক্রিনটার সাথে পরিচিত না কি? ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছেন, এটা দেখেন না এমন কেউ আছেন? কেউই নাই প্রবাবলি, কারণ এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের হেডকোয়ার্টার। আপনি যেই ওয়ার্ডপ্রেস সাইটে ইনস্টল করেন এটাতে করতে হবে, কিন্তু আপনি এখন চাইলে এইভাবে করতে পারেন কমান্ড লাইন থেকে। আপনার সার্ভারে যদি আপনার শেল অ্যাক্সেস থাকে তাহলে আপনি WP CLI তে এই একই কাজগুলোই করতে পারবেন। তো আমরা এখন কোনভাবে কাজ করব? আপনি ওয়ার্ডপ্রেসের ইন্টারফেসে কাজ করবেন না স্টাইল নিয়ে কাজ করবেন? জোরে বলেন ভাই। স্টাইল নিয়ে কাজ করবো, তাই না? ওকে, তো স্টাইল নিয়ে কিভাবে কাজ করতে হয় আপনাদেরকে কয়েকটা স্যাম্পল দেখেন। থিম ইনস্টল করা। wordpress.org এ যদি কোনো থিম থেকে থাকে এবং সেটার নাম যদি আপনি জানেন তাহলে আপনি একটা কমান্ডে সেই থিমটা ইনস্টল করে ফেলতে পারবেন আপনার ওয়ার্ডপ্রেস সাইটে। ঠিক একইভাবে আপনি প্লাগইন ইনস্টল করতে পারবেন এবং থিম প্লাগইন অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেটও করতে পারবেন জাস্ট এই কমান্ড দিয়ে। হ্যাঁ, আরো যে জিনিসগুলো আছে, পোস্ট, পেজ, ইউজার, কমেন্ট, ওয়ার্ডপ্রেসে যে ধরনের কন্টেন্ট আছে সবগুলো কন্টেন্ট আপনি ম্যানেজ করতে পারবেন। ম্যানেজ করতে ডিলিট, মডিফাই, এনিথিং। অনেকগুলো অপশন, শুধু এইটুকু না, WP CLI আর অনেক কিছু আছে। এইটা জাস্ট ছোট্ট একটা লিস্টে আপনারা পড়তে পারছেন না, কিন্তু এটা হচ্ছে WP CLI এর যে কমান্ডগুলোর লিস্ট আছে সেটার একটা অংশ, এইটা আরেকটা অংশ এবং আরো অনেক অংশ আছে। সো আপনারা WP অ্যাডমিনে যা যা করতে পারেন সব কিছুই WP CLI আপনারা করতে পারেন, এনিথিং। জাস্ট আপনার ভাবতে হবে যেটা করবো, ওকে WP CLI এর ডকুমেন্টেশন দেখে ফেলবেন। আর একবার যদি আপনি WP CLI শিখে ফেলেন তাহলে আর আপনার WP অ্যাডমিন দেখতে হবে না, কোনো কিছুর জন্য অপেক্ষা করতে হবে না।
কাজগুলো করতে পারবেন সেটা হচ্ছে আপনার সাইট ব্যাকআপ রিস্টোর করতে পারবেন। এটা মনে হয় সবথেকে কষ্টকর কাজ ম্যাক্সিমাম মানুষের, সাইট ব্যাকআপ করা, রিস্টোর করা। আপনি ক্রন জব চালাতে পারবেন, ডাটাবেজের বিভিন্ন অপারেশন করতে পারবেন এবং মোড রিডাইরেক্ট আপনি এখান থেকে কনফিগার করতে পারবেন। এবং আপনি যদি নতুন কোনো থিম অথবা প্লাগইন তৈরি করতে চান সেটার জন্য কিছু স্ক্যাফোল্ডিং কোড আপনি জেনারেট করতে পারবেন ওয়ার্ডপ্রেস CLI এ। সো অনেক কিছু, তাই না? ওকে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের অনেকবার করতে হয় সেটা হচ্ছে ধরেন আপনি কোনো এক জায়গায় ভুল জিনিস লিখলেন। ধরেন আপনার লেখার কথা ছিল কুদ্দুস রক্স, আপনি লিখে ফেলছেন কুদ্দুস। তো তখন আপনি কি করবেন? WP-CLI এর জাস্ট একটা কমান্ড চালিয়ে দেবেন, WP সার্চ রিপ্লেস হয়ে যাবে। WP-CLI মাল্টি সাইট সাপোর্ট করে, সো আপনি যদি মাল্টি সাইট থাকে, ইনস্টলেশন থাকে, আপনি এটা ইউজ করতে পারবেন। এন্ড হ্যাঁ, আপনি যদি নিজে একটা প্লাগইন তৈরি করেন এবং চান যে WP-CLI আপনার প্লাগইনকে সাপোর্ট করবে, তাহলে আপনি ইচ্ছা করলে WP-CLI এর জন্য ইন্টারফেস তৈরি করতে পারবেন আপনার প্লাগইনে। সো এটা ডেফিনেটলি ফুললি স্ট্যান্ডার্ড। WP-CLI এর সবগুলো কমান্ডের লিস্ট আছে এখানে, সো আপনারা এখান থেকে WP-CLI এর সব কমান্ড দেখতে পারবেন। আর ফাইনালি এখানে প্রেজেন্টেশন শেষ। আবার দুইটা জিনিস আপনাদের কাছ থেকে চেয়ে নেব। একটা হচ্ছে আপনি আমাদের যে এই ইভেন্টটা এতটা সাকসেসফুল হচ্ছে, এই ইভেন্ট সাকসেসফুল হওয়ার পিছনে যে মানুষটার অবদান সব থেকে বেশি, আমাদের হাসিন ভাই। আমি আপনাদের কাছে চেয়ে নেব তার জন্য একটা হাত তালি। থ্যাংক ইউ। আর একটা পার্সোনাল জিনিস চেয়ে নেব। আমি 1 মাস আগে বিয়ে করেছি, তো আমার ওয়াইফ আর আমার শ্বশুর আসছে, তার জন্য একটু হাত তুলে দিলে খুব খুশি হব। আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান, আমাদের যে ওয়েবসাইট আছে CMS কনফারেন্স, ওখানে গিয়ে জাস্ট আমার ছবির নিচে আস্ক বাটনে ক্লিক করে কোশ্চেন করলে হবে। থ্যাংক ইউ। থ্যাংকস আরাম। আরাম খুবই এক্সাইটেড যে 1 মাস আগে বিয়ে করছে। খুবই এক্সাইটেড। আমি শুধু দেখলাম কি